আমি 3 মাস আগে এক বাড়িতে গেলাম কুমেদপুরে, আমার রিশতেদার, আমার আত্মীয়ের বাড়ি। তো রাতের বেলায় দেখছি ওই পোশাক যেটা ছিল সকালবেলাতে উঠে 8টার সময়তে ওই পোশাক সবারই গায়ে। আমি বললাম, হাজি ভাই সব হলুদ কেন পরে আছে? তো যাকে জিজ্ঞেস করছি বলতে পারবো না, এটা করা বলে ভালো। একে বলছি, ভাই হলুদ কেন পরে আছো? বলছি কেন বলতে পারবো না। তো এই বিয়ের রাত্রিতে, বিয়ের অনুষ্ঠান কল্পে হলুদ কাপড় যদি পরে থাকে এটা বর আর কনের জন্য শুভ। আমি বললাম, আল্লাহ তোমার শরীয়তে এমন কথা আমি পড়লাম না, অথচ 18 থেকে 19 বছর লেখাপড়া করেছি আর 32 বছর বাটনাতে মোদাররিসি করেছি, তা আমার তো জীবনের চোখে এলো না। ঘাঁটিত দেখিত এর ইতিহাস কোথায়? আল্লাহর কসম 7 দিনের মাথায় এবার ইতিহাস কি পেলাম খুঁজে। তো হিন্দু ধর্মে তাদের বিশ্বাস আছে বিবাহের 2 দিন আগে তারা একটা অনুষ্ঠান করবে বাড়িতে, বিভিন্ন ভগবানকে শ্রদ্ধা জানাবে এবং তাদের আশীর্বাদ নিবে। কে? তো এই ছেলে, আমার বিয়ে হচ্ছে, ভগবান তুমি আমাকে আশীর্বাদ করো। তো সব ভগবান আশীর্বাদ করতে গেলেও কৃষ্ণ ভগবানের যেটা আশীর্বাদ সেটা হলো মোক্ষম, সেটা হলো সবচাইতে মজবুত আশীর্বাদ। তো কৃষ্ণ ভগবানের যদি আশীর্বাদ নিতে হয় তাহলে আমাকে কৃষ্ণ ভগবানের যেটা পছন্দনীয় রং সেটাই আমাকে পছন্দ করতে হবে আজ। তো ভগবান কৃষ্ণ কোনটা রং পছন্দ করেন? বলছে হলুদ রং। অতএব আমি ছেলে, আমি হলুদ, আমার মা আমার বাবা এরা আমার হিতাকাঙ্ক্ষী, এরা আমার মঙ্গল চাই, ওরাও হলুদ। আমার ভাই আর বোন এরা আমার হিতাকাঙ্ক্ষী, এরা আমার মঙ্গল চাই, এরাও হলুদ পরে আছে। গোটা ফ্যামিলি পরে আছে হলুদ রঙের কাপড়। কিসের জন্য? তো ভগবান শ্রীকৃষ্ণকে রাজি করার জন্য। তো সেটা তো তার ধর্ম। আর তুই যে মুসলমানের বাচ্চা হয়েছিস আর বাজারে বাড়ি করেছিস করে কিছু টাকা পয়সার মালিক হয়েছিস বলে তোর বাড়িতে হবে এইরকম রেওয়াজ। তো তোর মতন পাকা হিন্দু আর কে আছে যে হিন্দু লা ইলাহা পড়ে আর যে হিন্দুর মতো কাজ করে? তুই ঝাঁটা খাবি না দুনিয়াতে, তো কে ঝাঁটা খাবে? লাল ঘরে আল্লাহর কাছে কিয়ামতের দিন গিয়ে তুই যদি না যাবি তো আর কোন লোকটা যাবে? তোকে কে মুসলমান বলে? ভাইজান মানতে পারবেন না কেন? বুড়াতি বয়স যখন হয়ে যায় ফলের, তখন লাল হয়ে যায় আর বেশি মিষ্টি হয়ে যায়, আর বেশি দিন ফের থাকে না, খস করে জমিনে খসে পড়ে যায়। তা আমি হয়ে গেছি বুড়া, আমার কথাগুলো আসবে খুবই কড়া। আর এটা আমার বাবার জমিদারি থেকে আমি বলবো না, আপনাকে একবারে সঠিক কোরআন হাদিস থেকে বলবো। রাসূলুল্লাহ বলেছেন, ইন্না আযমান নিকাহে বারকাতান আইসারহু মুউনাতান। যে ব্যক্তি নিজের বাড়ির ছেলের কিংবা মেয়ের বিবাহতে যত কম খরচ করবে, নবীজি বলছেন তোমার বাড়িতে তোমার বিয়েতে তত বেশি বরকত দেওয়া হবে। যত খরচ কম করবে তত তোমার বরকত বেশি হবে। আপনি হাদিসটা মানেন? এখানকার যতটি মা খালা আছে আর এখানকার যতটি ভাই ব্রাদার আছেন হাদিসটাকে মানেন? কেউ মানেন না। ছেলে দিল্লি খাটে, বিয়ে আসলো, বিয়ে হওয়ার টাইম হলো, বিয়ে যাবে কোথায়? তো চাঁদমুনি। এখান থেকে যাবে চাঁদমুনি, তো 6খানা বোলেরো ভাড়া। কি করিস বেটা তুই? যে দিল্লিতে আমি পাইলিংয়ের কাজ করি। আরে জো গাড়ি একটা যদি কি করে বিয়ের দিন 6খানা বোলেরো করে, আর একটা বোলেরোকে সাজিয়েছে ফুল দিয়ে, তো মনে হচ্ছে এতে মনমোহন সিং এর বৌমা আসবে। এতে 5000 টাকা খরচ। আর 5খানা বোলেরো গাড়ির 5 25 থেকে 30,000 টাকা খরচ। আরে বেকুফ, যদি তুই একটা 2টা 3টা টোটো নিয়ে যাতি আর বিয়েটা করে চলে আসতি, তো তোর 25,000 টাকা বাঁচত, তোর সংসারে উন্নতি হতো। কিন্তু তুই রাসূলুল্লাহর হাদিসকে বুড়ো আঙুল দেখাস, তুই কি মানিস না তো। ঠিক তেমনি ওই বাড়িতে মেয়ের বাবার বাড়িতেও দেখা যাবে ওই রকম করে খরচ না করে মেয়ের বাবা যদি করতো কি অযথা 60-70 হাজার টাকা খরচ না করে, আমি আমার মেয়েকে এই টাকাটি দিব, বিবাহের পরে দিয়ে বলবো, বেটি এই টাকাটা নিয়ে জামাইকে বলবি সংসারে উন্নতি হবে, ব্যবসা বাণিজ্য করবি, তো তাহলে ঠিক সংসারে লাভ হতো। কিন্তু মেয়ের বাবাও হলো ওই রকম,
সীমাহীন খরচ করতে বসে আছে। আর ছেলের বাবা হলো আপনি, ওই রকম আপনি কোনো সীমা রেখে খরচ করতে রাজি নন। উড়া টাকা, উড়া টাকা, উড়া টাকা, টাকাকে অঢেল আপনি উড়িয়ে চলে যাচ্ছেন। আর অঢেল টাকাকে উড়িয়ে এই যে সম্পত্তিকে বরবাদ করছেন, রাসূলুল্লাহর হাদিসকে অমান্য করা হচ্ছে। আর আপনি মনে মনে ভাবছেন ভালো কাজ করলাম, অথচ আল্লাহ পাকের রাসূল আগেই বলে দিয়েছেন তার সাহাবীকে দিয়ে, কি মানুষ মনে মনে বলবে এটাই সুন্নাত, কিন্তু এটা সুন্নাত নয়, এটা হলো গুমরাহি। আর গুমরাহিতে ডুবে থাকবে কারা? তো মুসলমানেরা আল্লাহর আইনকে মানবে না, আর না মেনে নিজেদেরকে বলবে এরা কি, আমরা মুসলমান। ভাই কত দূর যাব, কতটি কথা বলবো, কিভাবে বলবো যে আপনি কথাগুলোকে আমার মানবেন, শুনবেন, গ্রহণ করবেন? দাদা আমার একটা হাদিস বলছি, দয়া করে আল্লাহর হস্তে আপনি কানটাকে খাড়ো করুন তো। একটা সাহাবী রাবিয়া আসলামী, জুয়ান 22 বছরের তরুণ তাজা, রসুলের খিদমত করে। রসুল একদিন বলছেন, রাবিয়া বিয়ে শাদী করবে না? তো বলছেন না, আপনার খিদমত করছি, এটা আমাকে খুব মজা লাগছে, আমি বিয়ে করব না। ফের 7 দিন পরে রসুল বলছেন, রাবিয়া বিয়ে করবে না? তো রাবিয়া আসলামী বলছে, বিয়ে তো করব আল্লাহর রসুল, কিন্তু আমাকে বেটি কে দিবে? আমি যে গরিব, আমি যে নিহাত্তা, আমার যে বাড়ি ঘর নাই, তো আমার মতো লোকটাকে বেটি কে দেবে? রাসূলুল্লাহ বলছেন, শুনো, আমার কথা শুনো। কাছে এলো। রাসূল বলছেন, এবার কি? এখান থেকে 8 মাইল উত্তর দিকে আনসারীদের একটা মহল্লা আছে, ওখানে একটা লোক আছে। রাসূলুল্লাহ লোকটার নাম নিলেন, আর নেওয়ার পরে বললেন, এ ছেলে ওখানে যাও, যে ওই লোকটাকে তুমি আমার সালাম বলবে। তারপরে লোকটা যখন তোমার সামনে মুখোমুখি দাঁড়াবে, তখন তাকে বলবে, আমাকে নবীজি পাঠালেন আপনার কাছে, আপনার একটা 14 বছর বয়সের বেটি আছে, আপনার বেটিটার সঙ্গে আমার বিয়ে পড়িয়ে দেন, আমাকে নবীজি এই কথা বলে পাঠালেন। যে যখন বলেছে, আসসালামু আলাইকুম, আপনার একটা মেয়ে আছে 15 বছর 14 বছর বয়সের, আপনি আমার সাথে বিয়ে দিয়ে দেন, রাসূলুল্লাহ বলে পাঠালেন। লোকটা সাক্ষী চাইল না, লোকটা সার্টিফাই কপি চাইল না। যখন বলল যে রসুল বলেছেন, সাথে সাথে নিজের ভাইকে, নিজের বেটাকে, নিজের পোতাকে 2-1জনকে বলতে ডেকে ছেলেটাকে বলছে, বসো, এখানে বসো। এই রাবিয়া আসলামী বসলো, আর ওইখানে বসলো। এর সামনেই মেয়ের বাবা 2টা কথা ওর বলে নিজের মেয়েটার বিয়ে রাবিয়া আসলামীর সঙ্গে পড়িয়ে দিল। বিয়ে হয়ে গেল গলিতে। এবার ছেলেটা 2-4 পা করে হাঁটতে হাঁটতে মসজিদের নববীতে এলেন। রসুল বলছেন, বাবা বিয়ে হয়েছে না হয়নি? বলছে, বিয়ে হয়েছে। তো মুখখানে হালকা কেন লাগে না রে বাবা, মুখ ভারী ভারী কেন? তো বলছে, রসুল বিয়ে তো হয়ে গেছে, কিন্তু আমার স্ত্রীর নামে একটা কানা কড়ি আমি দিতে পারিনি, মোহরের উল্লেখ করা হয়নি, বিনা মোহরে বিয়ে হয়ে গেছে। আমার স্ত্রী যদি জানতে পারে যে কোনো মোহর ধার্য হয়নি, তাহলে আমাকে সে ভালোবাসবে না, আমাকে সে মর্যাদা দিবে না। এই জন্য মনটা কেমন কেমন করছে, কেমন বিয়ে করলাম যে বিবির নামে একটুও মোহর দিতে পারলাম না কেন? রসুল বলছেন, এই জন্য ঠিক আছে। মসজিদে যতটি লোক ছিল, রসুল বলছেন, সাহাবীরা তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে যার কাছে যতটুকু আছে, কেউ একটা কলাইয়ের দানার সমান,
কেউ একটা মুশিরির দানার সমান, কেউ একটা ডালের সমান, কেউ একটা নিজের নখের সমান। যে যতটুকু করে পারো একটু একটু করে সোনাগুলো বাড়ি থেকে তোমরা নিয়ে আসো। রসুল বললেন 10 থেকে 15 মিনিটের মাথায় মসজিদে নববীতে সাহাবীরা কিছু সোনা জমা করে দিল। কতটা তার পরিমাণ হলো? হাদিস বলছে আলা ওয়াজনে নাওয়াতিন, একটা খেজুরের বিচি যত বড় হয় অতখানি সোনা জমা হয়ে গেল। রসুল তখন সেই সাহাবীর হাতে একটা লাল কাপড়ে বেঁধে দিয়ে বলছেন, যারে বাবা এই সোনাটা তোমার স্ত্রীকে দিয়ে দাও গা। দিয়ে বলবে, ও আমার বাড়িওয়ালি, আমি তোমার মোহরানা স্বরূপ এই সোনাটুকু তোমাকে দিলাম। সোনাটা নিয়ে গিয়ে দিল শ্বশুর মশাইয়ের হাতে। খুশি হলো, খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তারা জামাইকে বলল, হ্যাঁ আমাদের তোমার উপরে কোনো দুঃখ নাই, আপত্তি নাই, দাবি নাই, তুমি যথেষ্ট দিয়েছ। এবার জামাই ফিরে এলো মসজিদে। রাসূল বলছেন, ওরা কি বলছিল? বলছে ওরা অত্যন্ত সন্তুষ্ট, আমি ওদের যতটা ধারণা তার থেকে বেশি দিয়ে দিয়েছি। তো বাবা এবার তুমি সুখের সংসার করো। তবুও মনটা ভারী। তখন রাসূলুল্লাহ বলছেন, তোমার মন এখনো ভারী কেন? তো বলছে, রাসূল আমি এই মসজিদে কতজন লোকের ওয়ালিমার দাওয়াত খেয়েছি। ওয়ালিমার দাওয়াত মানে কি? কোনো মানুষ যদি নতুন বউকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে আর নিজের বউয়ের মুখ দেখে সংসারে তার সূচনা হয়, তো তাহলে খুশি মানাবার জন্য আর মানুষের দোয়া নেওয়ার জন্য একটা দাওয়াত করে, সে দাওয়াতটাকে ওয়ালিমার দাওয়াত বলা হয়। তো আমি অনেক সাহাবীর বিয়ের পরে ওয়ালিমার দাওয়াত খেয়েছি। তো আজকে যে আমার বিয়ে হলো, কালকে যদি আমার সাথীরা সাহাবীরা আমাকে ঠাট্টা করে বলে, কেমন বিয়ে করলি রে ভাই যে ওয়ালিমার দাওয়াত খাওয়ালি না, কেমন বিয়ে করলি রে, এটা ফিকা ফিকা বিয়ে, এটা বিয়ে ভালো লাগলো না, তো আমার মনটা ভালো হবে না। তো আমার বিয়েটাতে ওয়ালিমার যে ব্যবস্থা হলো না রাসূল। রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে। একটা লোককে পাঠালেন যে আমার স্ত্রী আয়েশার কাছে যাও আর যা বলো তোমার কাছে যা দানা আছে দিয়ে পাঠাও। আম্মা আয়েশার বাড়িতে 4 সা অর্থাৎ 10 কেজি জব ছিল, দিয়ে পাঠালেন। ওইটিকে আটা করা হলো। আর এক সাহাবী একটা ছোট ছাগলের বাচ্চা দিল, সেটাকে মাংস করা হলো। আর মাংস আর রুটি তৈরি হওয়ার পর রাতের বেলায় মসজিদে নববীতে 20 জন 15 জন 16 জন যতটাই লোক ছিল সবাই খুশি মনে খেলো। খাওয়ার পরে সবাই আলহামদুলিল্লাহ পড়ল। আর রাবিয়া আসলামীর বিয়েতে বরকতের দোয়া দিল। এবার তার মুখটাতে হাসি ফুটেছে। আমি এখান থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত যতটি লোক আছে সবটিকে জিজ্ঞেস করছি, একটু হ্যাঁ বলেন নাহি না বলেন, কিন্তু বলেন কিছু। রাবিয়া আসলামীর বিয়েতে বরযাত্রী গেছিল যায়নি। রাবিয়া আসলামী ওখান থেকে যে ফিরে এসে আবার দিতে গেল, যেইটি পেরেছিল মোহর সেইটি বিয়ের আগে কি বলে স্ত্রীর সঙ্গে দেখা করার আগে মিটিয়ে দিয়েছিল না দেয়নি? দিয়েছিল। রাতের বেলায় যে ওয়ালিমার দাওয়াত হলো, এই ওয়ালিমার দাওয়াতের পরে রাবিয়া আসলামী চেয়ার টেবিল পেড়ে মোহরিল বসিয়ে টাকা আর বাসন আর কাপ আর জগ আর বদনা আর গিলাস আদায় করেছিল? করেনি, কিছুই করেননি। এটাকে তো সাহাবী করালেন কে? তো নবী মোহাম্মদ। সাহাবীরা নবীকে মেনে ইমানদার, আর আপনি নবীকে মেনেও মুমিন। এবার আপনি জবাব দেন, আর আপনার গ্রামের যতটি বেটি ছেলে আছে সবটি জবাব দিই। আপনি কতটি বরযাত্রী পাঠান চাঁদমণিতে? কোন রকম যদি মাঝগোল ধরনের গৃহস্থ হয় তবুও বলবে 80টা যাবে জি। এই যদি 80টা যায় তো মেয়ের বাবা কত বড় নির্লজ্জ, তখন বলবে আমি তো মেয়ের বাপ, তাহলে তো 40টা পাবো। তখন জুটিয়া পুটিয়া গোটা গ্রাম থেকে ও 40টা পাঠাবে। যেমন ছেলের বাপ হায়া বেচে দিয়েছে বালুপুর হাটে, তেমনি মেয়ের বাপও হায়া বিক্রি করে দিয়েছে বৃহস্পতিবারের হাটে।
হাজার বার করে যদি এদের সামনে কোনো মৌলবি ওয়াজ করে ওর চুল দাড়ি পেকে যদি খোসাও যায়, তবু ওরা নিজের জিদের উপরে বহাল থাকবে, না বরযাত্রী পাঠাবো। আল্লাহর কসম খেয়ে বলছি, ফতেমা হলো জান্নাতি বেটি ছেলেদের সরদারনি, তার বিয়ে হলো মসজিদে নববীতে। কার সাথে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। সেদিন মসজিদে কতটি বেটা ছেলে ছিল? একটা বেটা ছিলেন নবী মুহাম্মদ, আর একটা বেটা ছেলে আবু বকর, আর একটা বেটা ছেলে হযরতে উমর, আর একটা বেটা ছিলেন নবীজির একটা খাদেম, আর একটা বেটা ছেলে কে? তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5টা বেটা ছেলে মসজিদে নববীতে মৌজুদ ছিলেন। আর ওই টাইমে আল্লাহ পাকের নবী ডেকে বলছেন আলীকে, আলী তোমার বিয়ে পড়াবো। কার সাথে? তোমার বেটি ফাতেমার সঙ্গে। তো একটা তো হলো জামাই, আর একটা তো হলো মেয়ের বাবা। তো 5টা লোকের ভেতরে 2টা বাদ চলে গেল, বাঁচলো কয়টা? তো মাত্র 3টা লোকের মৌজুদগিতে মসজিদে নববীতে জান্নাতের সরদারনি বেটি ছেলের আল্লাহ পাকের নবী বিয়ে পড়িয়ে দিলেন। ওখানে বরযাত্রীর কোনো ঠিকানা নাই। আল্লাহ, বিসমিল্লাহ হোটেলের গোড়াতে আমার বাড়ি। তো মেয়ে পক্ষ আর ছেলে পক্ষ 5টা করে 10টা লোক গেছে কি করতে? তো খালি বাজার করতে। ওরে সুবহান আল্লাহ, তোর ঘে কপালে কাঁচা জিয়ালা ডাল মারার লোক নেই দুনিয়াতে রে। হ্যাঁ, মেয়েটা পাবে, তোর বাড়ির বৌমা হবে। তুমি তোমার বৌমাকে কেমন দেখবা সেটা তোমার ব্যাপার। লাল শাড়ি কিনো, লাল ব্লাউজ কিনো, 500 টাকা দামের স্যান্ডেল কিনো, সায়া কিনো, ব্রেসিয়ার কিনো, তারপরে আর কিছু কিনো, এটা তোমার বৌমার ব্যাপার। তুমি তোমার বৌমাকে যেমন দেখবে, তোমার স্ত্রীকে তুমি যেমন দেখবে কিনো। বাকি তোমার বেটার জন্য কালিমার সমান জিভা কেন? তোমার বেটা কি পাবে তার শ্বশুরের কাছ থেকে? বিয়ে করার আগে একটা কানা কড়ি পাবে না। এবার যদি মেয়ের বাবা মনে করে যে একটু ফিকা লাগছে, তো একটা পাঞ্জাবি পরিয়ে দে তোরে জামাইটাকে রে, একটা পায়জামাগুলো পরিয়ে দে তোরে। তো নিজের ইচ্ছাতে যদি সেদিন একটা পায়জামা বা একটা পাঞ্জাবি ওকে পরিয়ে দেয়, তো পরিয়ে দিই। আর তাই বলে দরাদরি করে তুমি শাড়ি নিয়েছ 4000 টাকার, এইবার আমার ছেলের জন্য শার্টের কাপড় কিনবো আমি। কোন কোম্পানি? তো ডনিয়ার কোম্পানির কাপড় কিনবো। 1 মিটার কাপড়ের দাম হলো 1800 টাকা করে। তখন মেয়ের বাবা পাছাতে হাত দিয়ে দেখছে, তো লাড়ি 6 ইঞ্চি উপরে উঠে আছে। আল্লাহ, তোর বাপ জীবনে তোকে 150 টাকার বেশি দামের কাপড় দিয়েছিল? যে না, তুই যে পুল মেরে বেড়ালছিস দেশে, তা আন্ডার প্যান্ট পরে, তা আজকে তুই ডলার কোম্পানির 180 টাকা দামের চাড্ডি পিনবি, তোর পাছা চুলকাবে না? হায়া শরম যদি থাকে এই জাতিকে, তো হায়া শরমের মতো কাজ করে। পরের বাপের পাবো তার জন্য ডবল কাটাবো, আর পরের বাপর পাবো তার জন্য 7 বাপ বেটা মিলে দরাদরি করব। এটা চলবে না। এটা দাও, এত দামের জুতা দাও, এত দামের মুঞ্জা দাও, এত দামের এই দাও। যেমন মেয়ের বাবা গাই বেচবে, তেমনি ছেলের বাবা ষাঁড় বেচবে। এই জন্য দুজন বাজারে গেছে দরাদরি করতে। আস্তাগফিরুল্লাহ, লজ্জা শরম নেই? রাসূলুল্লাহর আদর্শ কোনটা? হ্যাঁ, আপনি দেন, আপনাকে আমি নিষেধ করি না, কোনো আলেম নিষেধ করবে না। ইজাব কবুল হয়ে গেছে, জামাইকে দেখে আপনার জি ভরে গেছে, আপনার মন জুড়িয়ে গেছে। জামাই যখন আপনার বাড়িতে এসেছিল বিয়ের পরের দিন, তারপরে আপনি দেখলেন আহারে নমাজি জামাই, দিনদার জামাই, সুন্দর জামাই, ব্যবসায়িক জামাই, আপনি খুশি হয়ে দিয়ে দেন না আপনি 195,000 টাকা দামের পালসার গাড়ি, বাবা চালাও, এটা তোমাকে আমি উপহার দিলাম। মানা নেই? আপনি 10 কাঠা জমি গেলা দিয়ে দেন না, রোডের মুখে দোকানদারি করবে, বাড়ি করবে, এখানে দিয়ে দেন না, মানা নাই? কিন্তু বিয়ের আগে এগুলো যে শর্ত করছেন দুজনে বসে বসে, আল্লাহর কসম এটা হলো হারামি শর্ত। এই শর্তের কোনো অবকাশ ইসলামে নেই। আচ্ছা, আপনি নিজের দিকটা রাখেন। কতদিন বলবো আপনাকে? একটা হাদিস শুনুন। আর যারা যুবক ভাই আছেন তাদেরকে বলছি, একটু দয়া করে কানটা লাগান আমার দিকে। এক সাহাবী খন্দকের মাঠে
রসুলুল্লাহ যুদ্ধের দুশ্মনদেরকে ভিতরে ঢুকতে দিবেন না বলে খাল খুঁড়িয়েছিলেন। সেই যুদ্ধেরটার নাম হলো খন্দকের যুদ্ধ। খন্দকের যুদ্ধেতে বিনা পয়সাতে লেবারি করছেন সাহাবিরা। লেবারি করতে করতে এক জুয়ান সাহাবি, তরতাজা, কয়দিন মাত্র বিয়ে হওয়া হয়েছে, রসুলের কাছে কানে কানে যেয়ে বলছেন, আল্লাহ রসুল একটু বাড়ি যাব। এখান থেকে 3 কিলোমিটার 4 কিলোমিটার দূরে বাড়ি। বলছে রসুল বাড়ি যাব। তো তখন রসুলকে ইশারা করে বলছেন, হাদিস আহাদিন বিল ঔরুসা, বিয়ে করেছো নতুন নাকি? বলছে জি। রসুল বলছেন, যখন নতুন বিয়ে করা ছেলে তারপর যেতে দিই, লেবারি তো করছে বিনা পয়সায়, তো যাও বাবা যাও। বেলা 11টার সময় রওনা দিল। কোথায়? তো বাড়ি। বাড়ি যে আসছে, আপনি শরম করিয়েন না, আমারও জীবনে এসেছে, আপনারও জীবনে এসেছে। কি মন নিয়ে ছেলেটা বাড়ি আসছে? ছেলেটা তো এই মন নিয়ে বাড়ি আসছে যে আমি 3 দিন থেকে আমার স্ত্রীর কাছ থেকে দূরে ছিলাম, আর আমি নতুন বয়সে আছি, মাত্র 8 দিন হলো আমার বিয়ে হওয়া, আমার স্ত্রী আমার অপেক্ষায় আছে, আমি যাব তাড়াতাড়ি করে আমার স্ত্রীর সাথে দেখা করব, দুটো রসের কথা বলবো, একটু প্রেম আলাপ করব, আমরা একটু শারীরিক সম্পর্ক করব, একটু মধুর মিলনে ব্যস্ত হব। এরকম একটা বাসনা নিয়ে দৌড়ে চলে আসছে ছেলেটা। যদি দেখছে এখান থেকে 50 মিটার দূরে, তো ওর বাড়ির গেটের সামনে কে একটা খাড়ো হয়ে আছে। তখন এখান থেকে দেখছে আর বলছে, এটা কে রে, এভাবে বাড়ির বাইরে খাড়ো হয়ে আছে, কিছু তো বুঝতে পারছি না। আর একটু আগিয়ে গেল, তারপরে যা বলছে, ম্যাক্সিটা দেখে তো আমার স্ত্রী রোজিনার মতনই লাগছে, তো ও কেন বাইরে হবে, ও কেন বাইরে হবে? ও হবে না, হয়তো ওই রকম রঙের অন্য কেউ ম্যাক্সি পরে আছে। আর একটু যদি আগিয়ে গেছে, একদম নিশ্চিত, আরে তো আমার স্ত্রী, এই তো বাইরে দাঁড়িয়ে আছে, মুখ খোলা, মুখ দেখে বুঝতে পারছি। এবার ওর যতগুলো স্বপ্ন ছিল, তাড়াতাড়ি বাড়ি যাব, স্ত্রীর সাথে কথা বলবো, আদর করব, প্রেম করব, ভালোবাসা করব, সব কথাকে ভুলিয়ে দিয়েছে এক নিমেষের ভেতরে। আর 15 হাত দূরে মাত্র আছে, এত দূরে আছে কেবল। আর এমনি সময়তে তার কাছে গেছে তো চোখ লাল লাল করে। তা হাদিস কি বলছে, আহওয়া এলাইহা লিয়াকতুলাহা, তরবারিটাকে বের করে দিয়েছে, আর দেওয়ার পরে এমনি করে উঠিয়েছে, নিজের বিবির ঘাড়ের উপরে তরবারি চাপ চপ চোপ মেরে দেবে, ওকে মার্ডার করে দেবে, কতল করে দেবে এই জন্য। আর যেমনি এরকম করে তরবারি তোলা, সাথে সাথে মহিলা বলছে, থেমে যাও স্বামী, থেমে যাও, আমাকে মারিও না, আমাকে মারিও না, আমার কথাটা শুনো, তারপরে তুমি আমাকে মারিও। মারতে কেন খাড়া হলো? না পুছে, না জিজ্ঞেস করে কোনো কারণ, এভাবে মারতে খাড়া হলো কেন? কেনর একটি মাত্র মানে হলো, এই বাড়ি আছে ভিতরে, আর 20 হাত দূরে গেট পার করে বাহির গেটের কাছে রাস্তার কিনারায় মুখ খুলে দিয়ে কেন খাড়া আছো? তোমার মুখখানা এখান দিয়ে যত মানুষ যাবে সবাই দেখবে, যত মানুষ দেখবে তোমার উপরে নজর পড়বে। আর তুমি আমার বাড়িতে হারিম, তুমি হলে আমার বাড়িতে একটা প্রদীপের মতো, তোমার চেহারাটা আমার বাড়ির লোক যারা যারা হালাল দেখা তারাই দেখবে, তাছাড়া অন্য কোনো লোক দেখতে পাবে না। তোমার মতো স্ত্রীকে বাড়িতে রেখে আমি তো নিরাপদে নই, কেন যে তুমি বাইরে বেরিয়ে আসো, আর তোমার চেহারাটা সারা জাহানের লোক এখান দিয়ে যতজন যাবে তারা সবাই দেখবে। কাজে তোমার মতো ফাসেকা মহিলাকে আমি নিজের কাছে রাখবো না, এই জন্য তোমাকে কেটে দুখান করে দেব। এই উদ্দেশ্য করে তরবারিটাকে এমনি করে উঁচিয়ে ধরেছে তার দিকে। মহিলা বলছে, পরে মারিও, আগে কথা শোনো, ভিতরে যাও, যে বিছানটা দেখো। ভিতরে গেল, বিছানটা দেখতে বললো, দেখি কি কারণে বাইরে এসেছে। তো দেখছে তো একটা বড় সাপ, কিছুটা বালিশের তলায় আছে, কিছুটা বাইরে আছে, বেড় দিয়ে বসে আছে। সাপ দেখা মাত্রই ছেলেটা ভাবলো যে সাপের ভয়ে স্ত্রী বাইরে এইভাবে দাঁড়িয়ে আছে সাহায্যের জন্য, মানুষের সহযোগিতা কামনা করছে এইভাবে দাঁড়িয়ে। তো নিজেই করলো কি, জোর করে তরবারি চালিয়ে দিল সাপের গায়ে।
তো স্ত্রীটা বলছে, আমার স্বামী যখন ঘরের ভেতরে ঢুকলো, আমিও পিছনে পিছনে ঘরের ভেতরে ঢুকলাম। আমার স্বামীকে দেখলাম এমনি করে চোখ বসাতে সাপের উপরে, সাপও মরে গেল। আর সাপ মরে যাওয়ার সাথে সাথে আমার স্বামীও চকির পার্শ্বে দুম করে জমিনে পড়ে সেও মরে গেল। জান কার আগে গেল? সাপের জান আগে গেল না আমার স্বামীর জান আগে গেল? আমি বুঝতে পারলাম না, মরে দুজনই গেল। তো আপনি এদিকটাকে আর জানতে চাইয়েন না যে মরল কেন। ফের আবার বলবেন যে সালাম মনে সুরসুরি লেগে থেকেই গেল, ছেলেটা কেন মরল। তো ব্যাপার হলো, বাড়িতে কোনো সাপ দেখা গেলে প্রথম দিন মারতে নেই, হাদিস থেকে নিষেধ। আপনাকে বলতে হবে তুমি যদি জিন হও তো বাড়িটা খালি করে দাও। তারপরের দিন যদি আবার দেখা যায় তো আবার বলেন তুমি যদি জিন হও তাহলে বাড়িটা খালি করে দাও। 3 দিন বলতে হবে বাড়ির সাপকে। দেখার পর 3 দিন বলার পর চতুর্থ দিন যদি দেখা যায় তাহলে চপিয়ে দেন, কপিয়ে দেন, গুঁড়া করে দেন, আর কোনো অসুবিধা হবে না। তবে বাড়িতে জিন বাস করে সাপের সেকেলে। এবং মেয়ে ছেলে পিলাকে যত ভয় দেখায় জিনেরা, বেশিরভাগ আকার ধারণ করে কার? তো সাপের। সাপের আকারে মেয়েরাকে আক্রমণ করে জিন, আর ওদেরকে উপরে সওয়ার হয়ে যায়। তো এই জিনটাকে যে সাপটাকে যে মেরেছিল এটা অরিজিনালি সাপ নয়, এটা ছিল জিন। যেমনি জিনের বাচ্চাকে মারলো, সাথে সাথে অন্য জিন এসে একে মার্ডার করে দিল। তো যাই, আমি এদিকে যাচ্ছি না, আমি যাচ্ছি ওই দিকে। এই দিদিমণি, খবরদার কথাটার দিকে কান লাগাও। যে ছেলেটা তার নিজের স্ত্রীকে তরবারি দিয়ে 2 টুকরা করে দিতে যাচ্ছিল, কারণটা কি? যে তুমি বাইরে গেটে এমন করে মুখ খোলা অবস্থায় দাঁড়িয়ে আছো কেন? তাহলে ওই দেশেরই ওই লোকগুলোরই তো আমরা নসল। তো আমাদের মধ্যে আমাদের মেয়েরা আর আমাদের মায়েরা এমন কেন হচ্ছে? টোটোতে বসে তো আল্লাহ, মুখামুখি অন্য কোনো লোক আছে তো একটুও ধাদস করে না, এটা আলগা লোক, তো এর সামনে মুখ কেন খোলা, গলা কেন খোলা, চুল কেন দেখা যাচ্ছে? মোবাইলে যদি কথা জুড়ে দিচ্ছে তো আল্লাহ রে 10 মিনিট ধরে আবাহি তাবাহি বকছে, দেখে মনে লাগছে না যে এটা একটা মেয়ে ছেলে। বাইরে বের হওয়ার কালে তোমাকে এই খেয়ালটা রাখতেই হবে যে আমি একটা নারী। তোমার আওয়াজে তোমাকে খেয়াল রাখতে হবে আমি একটা নারী। তোমার স্বভাবে খেয়াল রাখতে হবে যে আমি একজন নারী। তোমার কাজগুলোতে তোমাকে খেয়াল রাখতে হবে যে আমি একজন নারী। এ কথাটা খেয়াল রাখবে না? আমি লম্বা করব না, আমি কথা দিয়েছি আপনার আগে যে 1 ঘন্টার পরে ছেড়ে দেব। আপনারা আমাকে ছেড়ে পালাবেন না, আমি ঘড়ির দিকে দেখতে আছি। ভালো করে বুঝুন, মদিনা থেকে 5 মাইল দূরে একটা বাগান ছিল। সে বাগানটা হচ্ছে কার? জুবাইরের। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হলো কি? আসমা, আবু বকর সিদ্দিকের বেটি। খেজুর পেড়ে আর শুকনো গুটিকে লকড়ি নিয়ে বেচারি রোদের টাইমে একাই হাঁটতে 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 বাড়ি আসছে। মাঝ রাস্তাতে দেখা হয়ে গেল কার সাথে? তো নবীজির সাথে। নবীজি নিজের শালিকে, শালি মানে কি? 150 শালিকে চিনতে পেরে উটটাকে ওখানে বসিয়ে দিলেন মাঝ রাস্তায়। আর দেওয়ার পরে নিজের শালিকে ইশারা করে ডেকে বলছেন, আসমা, এত প্রখর রোদ্রে একাই হেঁটে যেও না, পাগুলো জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তোমার মাথায় রোদ লাগছে, হাঁটতে অসুবিধা হচ্ছে। আমি তোমার ভগ্নিপতি, তার মানে আয়েশার হলাম আমি স্বামী, আর তুমি হলে আয়েশার বোন। তো আমি তোমাকে আমার উটের পিছন দিকে বসিয়ে নিচ্ছি, তুমি চলো আমার সাথে, তোমার বাড়ির সাথে সামনে তোমাকে আমি নামিয়ে দেব। এ কথা বলে নবীজি নিজের উটটাকে বসালেন। আর বসার পরে আসমাকে ডেকে বলছেন, আসমা চলে এসো, আমার উটের উপরে বসে যাও। 2-1টা লোক কহেন বসবে না, বসবে না? এত রোদ, তত ভগ্নিপতি ডাকছে, একটা উঁটে 3-4টা লোক যেতে পারবে? তো ভগ্নিপতি ডাকছে রসুলুল্লাহ, আর আমি হলাম শালি, তো আমি যদি বসে যাই তো অসুবিধাটা কোথায়? হযরত আসমা যেমনি শুনলেন নবীজির মুখ থেকে, এসো আসমা আমার পিছন দিকে বসে যাও, তিনি তখন বলছেন কি, ফাস্তাহিয়াইতু আন আসিরা খালফার রিজাল। আমাকে বড্ড লজ্জা লাগলো, আমাকে বড্ড হায়া লাগলো, শরম লাগলো। কি বলে শরম লাগলো? যে এটা হলো আমার বোনের স্বামী, এটা হলো আমার ভগ্নিপতি, আর আমি হলাম তার 150 কিংবা শালি। এটা আমার স্বামী নয়, এটা আমার ভাই নয়, এটা আমার বাপ নয়, এটা আমার দাদা নয়,
এর পিছন দিকে বসে যাওয়াটা আমার ঠিক হবে না। আমি যদি এর পিছনে বসে যাই তো দুনিয়ার লোক প্রথমে বলবে, দেখো দুজনে মিলে ভগ্নিপতি আর শালি কেমন রং করছে আর চলে আসছে, কেমন মস্করা করছে আর চলে আসছে, এ বলে মানুষের মুখ থেকে যা তা কথা বের হতে পারে, আমি ওইগুলো শুনতে রাজি নই। দ্বিতীয় কথা, আমার স্বামী জুবায়ের যদি শুনতে পায় যে আমার স্ত্রী অন্য পুরুষের পিছন দিকে বসে উঠে চড়ে বাড়ি এসেছে, তো আমার স্বামী এটা জীবনে বরদাস্ত করবে না। তার জন্য আমি আমার স্বামীর মনটাকে ভাঙবো না, টুটবো না। তার জন্য আমি আমার আত্মমর্যাদার দিকে দেখছি এবং আমার স্বামীর আত্মমর্যাদার দিকে দেখছি। দেখার পরে রাসূলুল্লাহকে বললাম, আল্লাহ পাকের রাসূল, আপনার উটের পিছন দিকে আমি বসবো না, আপনি উটটাকে খাড়ো করেন। আপনি একাই যেমন যাচ্ছিলেন একাই চলে যান, আমি যেমন রোদের কালে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমি একাই হেঁটে হেঁটে বাড়ি চলে যাব, আমি আপনার পিছন দিকে চড়তে যাব না। কাকে বলে পর্দা রে? কাকে বলে পর্দা? মোড়লের বেটার বিহার নাম শুনতে গেলে তোরকে হাত সুটসুট করে না? একটু হলদিগুলোকে ঘাঁটবো আর ঘাঁটার, এটা কেজি, এটা ন্যাংড়াটা কেজি। এই মুল সাহেব, এটা কে ভিক্ষা